পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের কাজ, তবে অফলাইন পদ্ধতিতে। 12 পাতার সেই ফর্মে কি কি লাগবে, কি কি আনতে হবে, কোথায় জমা দিতে হবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে প্রথম উদ্বোধন হলো মেদিনীপুর শহরে মেদিনীপুর বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইতের কার্যালয়ে। এই উপলক্ষে সকাল থেকেই বহু মানুষ ভিড় করেছিলেন। বহু মহিলারা যেমন এসেছিলেন এবং সেই মহিলার পরিবারের পুরুষেরাও হাজির হয়েছিলেন। বিজেপির মহিলা মোর্চার কর্মীদের পাশে নিয়েই বিধায়ক শঙ্কর গুছাইত এই ফর্ম পূরণ করার কাজ শুরু করেছেন। আপাতত এই 12 পাতার ফর্মের বিশাল ক্রাইটেরিয়া নিয়ে নানান ধোঁয়াশা, নানান জল্পনা রাজ্য জুড়ে। তার অনেকটাই অবসান ঘটিয়ে একটা আশ্বাস দিয়ে ফর্ম পূরণের কাজ শুরু করলেন বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি বললেন, যাদের কিছুই নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, অর্থাৎ যারা আর্থিকভাবে একেবারে পিছিয়ে, তেমন জমি জায়গা নেই, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, সহজেই তারা করতে পারবেন। তবে যাদের কিছু রয়েছে, যেটাতে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রেই হয়তো চিন্তার বিষয়। যারা সরকারি সুবিধা বা বিভিন্ন সুবিধার সাথে এই লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তারা হয়তো আর পাবেন না। যারা পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারের পরে পুনরায় সেই লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারে কন্টিনিউ হলেও তদন্ত করে তাদের যাতে বাদ দেওয়া হয় তার প্রক্রিয়াও চলবে বলে এদিন জানিয়ে দিলেন বিধায়ক শঙ্কর গুছাইত। কি বললেন শোনা যাক। আজকে মেদিনীপুর বিধানসভার এই যে বিধায়ক কার্যালয়, যে কার্যালয়ে প্রতিদিন জনতা দরবার হয়, সেই কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। সমস্ত মায়েরা এখানে এসছেন যারা অন্নপূর্ণার আবেদন করবেন। অন্নপূর্ণা ভান্ডার যে যোজনা, সেই যোজনার আনুষ্ঠানিক ফর্ম গতকাল সূচনা হয়েছে, পাবলিশড হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আধিকারিকরা গতকাল প্রকাশ করেছেন, এবং গাইডলাইন কি হবে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। আমাদের কাছে ফর্ম চলে এসেছে। এই ফর্ম এসছে এবং 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। প্রথমত, যাদের লক্ষ্মী ভাণ্ডার ছিল তাদেরকে আর আবেদন করতে হবে না। তারা অন্নপূর্ণা ভাণ্ডার ওই অ্যাকাউন্টের মাধ্যমেই পাবেন, এবং ওটাই অন্নপূর্ণা ভাণ্ডার ট্রান্সফার হয়ে যাবে। 3000 হয়ে যাবে, 1500টা ডবল ইঞ্জিনের জন্য ডবল হবে। এবং যারা চাকরি করেন, সার্ভিস হোল্ডার, তারাও কিন্তু বেআইনিভাবে তৃণমূলের ছত্রছায়ায় থেকে গরিব মানুষকে বঞ্চিত করে আপনারা লক্ষ্মী ভাণ্ডারগুলো নিয়ে নিচ্ছিলেন গরিব মানুষকে না দিয়ে। সেগুলো ইনভেস্টিগেশন করে আমি বলবো, আধিকারিকদের বলবো যে সেগুলোকে বাদ দিয়ে গরিব মানুষকে আরো বেশি করে দিন, যাতে একজনও, যাদের যোগ্য প্রাপক, তারা বঞ্চিত না হয়। এবং আমাদের প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এবং পরিবারের যে ইনকাম সার্টিফিকেট 2 লাখের যেন কম হয়। কারণ তারা প্রচুরভাবে ইনকাম করেন, বড় বড় ব্যবসা করেন, বড় বড় সার্ভিস করেন, যাদের আইটি প্রোফাইল আছে, আইটি রিটার্ন আছে, তাদেরকে বলবো যে গরিব মানুষকে বঞ্চিত করে আপনারা এই অন্নপূর্ণা যোজনা বেআইনিভাবে আর ফিল আপ করবেন না। যাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এই তার ফর্ম, এই সমস্ত মায়েদের কাছে ফর্ম আছে। আমরা বিধানসভার যে বিধায়ক কার্যালয়, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে আজকে শুভ সূচনা করছি ফর্ম ফিল আপের মধ্য দিয়ে। অলরেডি আমাদের গ্রাহকরা এসছেন যারা আবেদন করবেন, ওনাদের মধ্য দিয়ে আমরা আজকে আনুষ্ঠানিক সূচনা করছি। এবং আমাদের যে সদর ব্লক বিডিও অফিস, সেখানেও 2টোর সময় শুভ সূচনা হবে আজকে। পৌরসভা থেকেও আমরা হয় আজকে, না হলে কালকে, এই পৌরসভার বাকি মানুষদের জন্য আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টকে এই নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজেরাও দরকার হয় শিবির করে বা আপনাদের ক্যাম্প করে আপনারা সাধারণ মানুষকে সহায়তা করুন, যাতে সাধারণ মানুষের এই ফর্ম ফিল আপ করতে বা এই অন্নপূর্ণা যোজনায় প্রবেশ করতে কোনো সমস্যা না হয়।
সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আনুষ্ঠানিকভাবে আজকেই সকালে আমরা শুভ সূচনা করলাম। এরপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিস এবং আমাদের কার্যালয় থেকেও, বিভিন্ন ওয়ার্ডের কার্যালয় থেকেও আপনারা সহায়তা ক্যাম্প পাবেন। সমস্ত মানুষ মানে মায়েরা, বোনেরা যারা অ্যাপ্লাই করার যোগ্য, তারা একজনও বঞ্চিত হবেন না। আর এই সমস্ত যোজনা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে 1 টাকাও দিতে হবে না কাউকে, এটা মাথার মধ্যে রাখবেন। কোনো কাটমানি, কোনো তোলাবাজি, এই সমস্ত কিছু কোনো যোজনার সঙ্গে, নতুন সরকারের সঙ্গে যুক্ত নয়। আপনারা কাউকে কোনোভাবে 1 টাকাও দেবেন না। সবাই ভালো থাকুন। আমরা এখন ফর্ম ফিল আপ শুরু করছি। অনেকে নানা রকম প্রশ্ন তুলেছে যে 12 পাতার দলিলে যে 20 দফা জিনিস চেয়েছে একটা সাধারণ গরিব মানুষের পক্ষে। না, আমরা সহায়তা করছি। দেখুন, আপনাকে তথ্য দিতে হবে সঠিক, না হলে গতবারে যেমন তাই হবে। যা 3 তলা পাকা বাড়ি সে পাচ্ছে পাকা বাড়ি, আর গরিব মানুষ পাকা বাড়ি পাচ্ছে না। না, এই উদ্যোগ ঠিক আছে। সেই জন্য আমরা চাইছি সঠিক তথ্য আপনারা দিন, একজনও বাকি থাকবেন না। আমরা সহায়তা করছি, সেই জন্য এই ফর্ম ফিল আপের দায়িত্ব আমাদের। আজকে অফলাইন শুরু করছি, আমরা অনলাইনও শুরু হবে। অনলাইনে আপনারা আমাদের ক্যাম্পে এসেও করতে পারেন, বিভিন্ন অফিসে করতে পারেন, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, ডিএম অফিস, এসডিও অফিস, সব জায়গাতেই ক্যাম্প হবে। পৌরসভা অফিস হবে, খুব দ্রুত আপনি আজকে জানতে পেরে যাবেন। না, যে নথিগুলো লাগবে গরিবকে ফর্ম পূরণে সহযোগিতা করবেন, তাদের জন্য যে 20 দফা নথি লাগবে। না, নথি বলতে খুব সিম্পল। আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেকর্ড, এবং আপনার যদি দেখা যায় আপনার নামে 20 বিঘা জমি আছে, তাহলে আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ আপনি তো ওর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন না। গরিব মানুষের জন্য স্কিম, গরিব মা বোনেরা যারা সহায়তা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছেন তাদের জন্য স্কিম। একজন সার্ভিস করেন, তারাও মানে লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা করে তুলে নিচ্ছে। আর পাশে একজন এসটি মা থাকেন, কষ্টে থাকেন, তারা আমাদের ক্যাম্পে আসছেন, এই জনতা দরবারেও আসছেন, তারা পাচ্ছে না। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাইছি। সেই জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া উচিত। যদি আমি দলিলের ডকুমেন্টস না চাই তাহলে আমি তথ্য পাবো কোত্থেকে? আমি যদি ব্যাংক ডিটেলস না চাই তাহলে আমরা তথ্য পাবো কোত্থেকে? সেই জন্য তথ্য আমার প্রয়োজন। এবারে অনেকেই কলমে আগে কি হতো যে ইনকাম সার্টিফিকেট ওই টিপসই মারা প্রধানরা যারা সই করতে পারে না, তারা পড়তে পারে না, তাদেরকে ভুল বুঝিয়ে চাপ দিয়ে তৃণমূল কি করতো, এগুলো করে নিত। তাই যারা অ্যাকচুয়াল প্রাপক তারা পেত না, আর যারা 2 নম্বরই করতো তৃণমূলের তল্পি বাহকরা, তারা বড় বড় ব্যবসা করতো, তারা চাকরি করতো, তারা গরিব মানুষের স্কিমের পয়সাগুলো খেয়ে নিত। তাই গরিব মানুষ এবং যারা শুধু গরিব নয়, যারা প্রাপক, আমাদের যে ক্রাইটেরিয়া, যে কোনো মানুষ অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে হতে হবে। সেই জন্য সঠিক তথ্য পাওয়ার জন্য এই উদ্যোগ। অনলাইন অফলাইন দুটোতেই আমাদের এই প্রসেস চালু থাকবে এবং কারো কোনো বিচলিত হওয়ার কথা নয়। আপনার সমস্ত অফিস আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে, সরকারি অফিস এবং আমাদের বেসরকারিভাবে আমাদের পার্টির তরফ থেকেও আমাদের সমস্ত মণ্ডল, শক্তিকেন্দ্র, ওয়ার্ড, জেলা সবাই অ্যাক্টিভ থাকবে সবাইকে সহযোগিতা করার জন্য, এটা নিশ্চিত থাকবে। হ্যাঁ, এবার শোনা যাক ফর্ম পূরণ করতে যে সমস্ত মহিলারা এসেছিলেন তারা কি আশায় ফর্ম পূরণ করতে এসেছেন বা তারা কি ভাবছেন এটা নিয়ে। এটা 3,000 টাকা পাবো বলে আমাদের খুবই আনন্দ হচ্ছে, কেন বিশেষ করে আমার স্বামী হচ্ছে বার্ধক্য ভাতা পায় 1,000 টাকা, আমি পাই 1,500 টাকা। তাতে আমার সংসার চালাতে খুবই অসুবিধা হয়। ওষুধ আছে, আমার সুগার, আমার ওষুধ খরচাই অনেক লাগে। এই রেশনটা পাই বলে কোনো রকমে আমাদের চলে যায় আর কি, দুজনের সংসার। আপনার 60 বছর হয়ে গেছে? না না, আমার এই 55 বছর বয়স। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পেতাম, 1,500 টাকা করে পেতাম। এখন 3,000 পাবো, এটা আমি খুবই আনন্দিত। ফর্মটা দেখেছেন? হ্যাঁ, ফর্মটা দেখেছি। এই যে আজকে আমাদের কত কি লাগবে 20 দফা জিনিসপত্র দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমার সেরকম কিছুই নেই। তাহলে কি করবেন? আমি লক্ষ্মী ভাণ্ডার পেতাম, অন্নপূর্ণা ভাণ্ডার পাবো এই আশাই রাখছি। কিন্তু এই কাগজপত্র যেগুলো চেয়েছি সেগুলো সে তো আমার কিছুই নাই, কি করবেন তাহলে? সেগুলো নাই বলে আমি লিখে দেবো। না হলে তো সে বাদ চলে যাবে। না মানে আমার যে জমি জায়গা নেই, আমার শুধু সামান্য একটা বাড়ি আছে, সেইটাই আমি দেখাবো। আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমি সব ব্যাংকের অ্যাকাউন্টও দিয়ে দিতে পারি, আধার কার্ড, প্যান কার্ড সবই দিয়ে দেবো। তাতেই তো ওনারা দেখতে পেয়ে যাবেন আমার কি আছে না নেই। হ্যাঁ, সবকিছুই দেখিয়ে দেবো ডকুমেন্টস। আমার নাম সোমা দাস, বাড়ি কোথায়? রাঙামাটি সূর্যনগর।
ভালো বলেছো। হ্যাঁ পূরণ করতেছি। কি মনে করেন, কি আশা করেন? ভালো, আমাদের খুব আনন্দ হয়েছে। আমরা 3000 টাকা পেয়ে খুব আনন্দিত থাকবো। সংসার উন্নতি হবে, আমাদের ছেলে মেয়েদের আবদার, আমরা ভালোবাসা সবকিছু মানে তাদের সবকিছু পূরণ করতে পারবো। আশা করি যতটা পারবো সংসারের অনেক উন্নতি হবে। ফর্মটা করতে এসেছেন তো করে? হ্যাঁ আচ্ছা, এতে যে এত রকমের ক্রাইটেরিয়া, এত দলিল, 12 পাতা দলিল, এত কিছু ক্রাইটেরিয়া, দলিল বাড়ি থেকে এসব হ্যাঁ সবকিছু সবকিছু মানে সবকিছু ডকুমেন্টস পাওয়া যাবে? আমার কাছে সবই আছে, সবই পাবো আশা করি। আগের লক্ষ্মী ভান্ডার পেতেন, আগে লক্ষ্মী ভান্ডার পেতাম, সেখানে আর এখানের মধ্যে পার্থক্য কি রাখেন? তো এখানে সেখানে পার্থক্যের মধ্যে পয়সাটা বেশি। আর সেখানে তো সবাই পেতো, এখানে কিছু কিছু মানে যারা সরকারি চাকরি টাকরি করছে বলছে তাদেরকে দেবে না। এটাই। আমার নাম শিখা ঘোষ।